নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ গেস্ট আসলে বাড়িতে যদি চিকেন থাকে তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। খুবই সিম্পল একটি রেসিপি আর একদম কম সময়ে তৈরি হয়ে যায়। আমি এখানে লেগ পিস দিয়ে করেছি, আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। চিকেনের ম্যারিনেশনের জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। একটা মিক্সিতে প্রথমে 2 মুঠ অনুযায়ী দিচ্ছি পুদিনা পাতা আর 1 মুঠ অনুযায়ী দেব ধনে পাতা। 7-8টা দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারেন। দিচ্ছি 4 থেকে 5 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। অর্ধেকটা পাতিলেবুর রস এখানে দিয়ে দেব। গ্রেট করে নেওয়া আদা ও রসুন দিয়ে দেব 1 চামচ করে। পেস্ট যাতে একদম মিহি হয় তাই আদা রসুন গ্রেট করে দিয়েছি, আপনাদের সময় কম থাকলে গোটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যতটা আপনারা চিকেন নেবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে লবণটা দেবেন। আমি এখানে 1 কিলো চিকেনের ওপর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। এখানে চিকেনের লেগ পিসগুলো আমি আগে থেকে বোথ সাইড এভাবে চিড়ে রেখেছিলাম। লেগ পিস দিয়ে করলে আপনারাও এভাবে চিড়ে নেবেন, এর ফলে ভেতরে মশলা ভালোভাবে ঢুকবে। এবার এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের মতন ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি একটা প্যানে 2 থেকে 3 চামচ সাদা তেল ও সামান্য বাটার দিয়ে ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর চিকেনের লেগ পিসগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে বোথ সাইড ভালোভাবে ফ্রাই করে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে চিকেনের দুটো পাশ আমি ভালোভাবে ফ্রাই করব। ম্যারিনেশনের মশলা, তেল ও বাটার ওপর দিয়ে আরেকবার করে ব্রাশ করে দিচ্ছি, সমস্ত ফ্লেভারটা যাতে ভালোভাবে ভেতরে যায়। এভাবে করলে কিন্তু চিকেনটা খুবই জুসিও হয়। চিকেনের লেগ পিসগুলো পরিবেশনের জন্য একদম তৈরি। বাড়িতে গেস্ট আসলে অথবা কোনো বাড়ির অনুষ্ঠানে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। পুদিনার চাটনি ও স্যালাডের সাথে আপনারা এটি পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।